নির্বাচনের দাবিকে সুকৌশলে অপরাধ দেখানোর চেষ্টা চলছে, এমন অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, রাজনৈতিক দলগুলোকে অবজ্ঞা করে বিরাজনীতিকরণের চেষ্টা করলে গণতন্ত্র হুমকির মুখে পড়বে। জানান, পতিত স্বৈরাচার আবারও মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। নির্বাচনের মধ্য দিয়ে গঠিত সরকার সংবিধান লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এবি পার্টির পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের অডিটোরিয়ামে আয়োজন করা হয় এই আলোচনা সভার। যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ। এ সময় প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান তারা। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কথা বলেন দেশের স্বার্থ ও সমকালীন রাজনীতি নিয়ে। আহ্বান জানান বৃহত্তর স্বার্থে সব রাজনৈতিক দলকে এক থাকার। কিতাবী কিংবা পুঁথিগত সংস্কার দিয়ে স্বৈরাচার বা ফ্যাসিবাদ ঠেকানো যায় না। সংবিধান বা আইন না মানের কারণেই মানুষ ফ্যাসিবাদী হয়ে ওঠে। জনগণকে রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করা না গেলে শেষ পর্যন্ত কোনো সংস্কারই বোধহয় টেকসই হয় না। তারেক রহমানের বক্তব্যে উঠে আসে সংস্কার ও নির্বাচন প্রসঙ্গ। বলেন, জাতীয় নির্বাচন নিয়ে অবজ্ঞা ও অবহেলামূলক বক্তব্য। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শক্তিকে মাথাচাড়া দিয়ে উঠতে সহায়তা করবে। দেশের প্রতিটি রাজনৈতিক দল সংস্কারের পক্ষে। তারপরেও সংস্কার নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার কেন এত সময় ক্ষেপণ করছেন, এ নিয়েও জনগণের মনে ধীরে ধীরে প্রশ্ন বেড়েই চলেছে। চলমান সংস্কার যদি রাজনৈতিক দলগুলোর নির্বাচন অনুষ্ঠানের দাবিকে অবজ্ঞা করতে হয়, প্রলুব্ধ করে, তাহলে সংস্কারের তাৎপর্যটা কি? তারেক রহমান বলেন, নির্বাচনের জনদাবিকে সুকৌশলে অপরাধ হিসেবে দেখানোর চেষ্টা চলছে। রাজনৈতিক দল নির্বাচনের দাবি জানাবে, এটি স্বাভাবিক গণতান্ত্রিক রীতি। অথচ আমরা খেয়াল করছি গত কিছুদিন ধরে অত্যন্ত সুকৌশলে দেশে এমন একটি আবহাওয়া তৈরির অপচেষ্টা চলছে, যেখানে নির্বাচন অনুষ্ঠানের দাবি করাটাই যেন একটি অপরাধ। রাজনৈতিক দলগুলোকে জনগণের আদালতে মুখোমুখি করতে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সুনির্দিষ্টভাবে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। ফজলে রাব্বি, সৌরভ, নিউজ 24, ঢাকা।